আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনারা সবার? সবাই কেমন আছেন? আজকে কথা বলবো ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড 2024-এ যে 11 জন প্লেয়ার যে নমিনিত হয়েছে, তাদের যে নতুন আবার কোচগুলো যে নমিনেশন পেয়েছে, তার মধ্যে সব থেকে ব্যতিক্রম হচ্ছে লিওনেল মেসির নাম। 2024-এ এসেও ইউরোপে না খেলেও এই যে গত কোপা আমেরিকা হলো, সেখানে কিন্তু মেসি নিজে একাকিত্ব কোনোভাবে ইন্ডিভিজুয়াল কোনো পারফরমেন্স রাখতে পারে নাই কোপা আমেরিকা এককভাবে। তারপরেও কেন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে মেসির নাম? সবাই এটা হতবাক। আর সময় আছে মাত্র 10-15 দিন, তারপরে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে, কিন্তু মেসির নাম দেখে সবাই হতবাক। এত বছর পরেও আবার মেসির নাম কেন বারবার? আসলে ব্যাপারটা হচ্ছে মার্কেটিং। যেখানে এবার যেহেতু সব ইয়ংস্টার প্লেয়ার, এখানে রোনালদো নাই, নেইমার নাই, বা টনি ক্রুসের মধ্যে বা বিভিন্ন যে লিজেন্ড প্লেয়ারগুলো আছে তারা কিন্তু আর নাই। তবে এখানে মেসির নাম রাখার কারণে তাদের অ্যাডভার্টাইজমেন্ট যে একটা মার্কেটিং আছে, এই মার্কেটিংটা করার জন্য কিন্তু তাদের এই হাইপটা তৈরি করা, মানে প্রতি বছর তাদের যে কোনো একটা দামি বা নামি কোনো খেলোয়াড়কে রাখতে হবে, যার ফলে একটা ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড যে একটা হাইপ পাবে, তার আবার একটা জ্বলন্ত প্রমাণ এই 2024-এ মেসি। কারণ এর আগে যে কোপা আমেরিকা আছে সেখানে কিন্তু এককভাবে কোনো আর ইউরোপের যে টপ পারফরমেন্স, সে তো ইউরোপে খেলেই না, তারপরও তার নাম কীভাবে আসে সবাই এটা নিয়ে হতবাক। তবে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে এবার যে প্লেয়ারগুলো আছে, যেমন ভিনিসিয়াস, এমবাপ্পে, আর্লিং হালান্ড, বেলিংহাম, তারপর রদ্রিক, দানি কারভাহাল। স্পেনের আছে সর্বোচ্চ 3 জন, ব্রাজিলের 1 জন, আর্জেন্টিনার 1 জন, ইংল্যান্ডের জুড বেলিংহাম আছে, ফ্রান্সের এমবাপ্পে আছে, জার্মানির টনি ক্রুস, আর হচ্ছে ফিফা দ্য বেস্ট কোর্সের আছে লিওনেল স্কেলোনি আছে, কার্লো আনচেলত্তি আছে, পেপ গার্দিওলা আছে, জাভি আলোনসো আছে। আর অনেক খেলোয়াড় আছে যারা ইয়ংস্টার বয়স, যেমন হচ্ছে লামিন ইয়ামাল। এরা নতুন নতুন প্লেয়ার, যার ফলে যে নাম্বার একটা ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড যে একটা পুরো ধরনের অ্যাওয়ার্ড, সেটা হাইপ করার জন্য আবার লিওনেল মেসিকে নামটা দেওয়া হয়েছে। 10ই ডিসেম্বর পর্যন্ত এই ভোটটা প্রদান করা হবে। 10ই ডিসেম্বর পর্যন্ত আপনারা নিজেরা ফিফার ওয়েবসাইটে ভোট প্রদান করতে পারবেন। আপনার পছন্দের খেলোয়াড় 100 দেশের যে সাংবাদিক আছে, যা বিভিন্ন দেশের যে অধিনায়কগুলো আছে, ক্যাপ্টেন, তারা ভোট প্রদান করবে। দেখা যাক এবার ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড কে জেতে। তবে এখানে একটা 2-3 জনের নাম হাইপ আসতেছে বারবার, যেহেতু রদ্রি এবার ব্যালন ডিওর দিচ্ছে, এখানে আবার ভিনি আছে, আবার দানি কারভাহাল যে পারফরমেন্সের দিক দিয়ে এবং ট্রফি জয়ের দিক দিয়ে, দুই দিক দিয়ে এগিয়ে গেছে। সে ডিফেন্ডার হওয়ার পরও ফাইনালে যে ইউরো ফাইনালে তার গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে গোল। এখন দেখা যাক ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড কে পায়। এখানে ভোটের ভিত্তিতে হয়তো অনেক ভালো প্লেয়ারও সে হয়তো নাও পেতে পারে। যদি এবার মেসি পাওয়া যায়, এটা আর একটা আশ্চর্যজনক ঘটনা হয়ে যাবে। এই বয়সে আসিয়াও নাম থাকাটা একটা কীরকম ব্যাপার, তারপর যদি মেসি পাওয়া যায়, পুরো অবাক কাণ্ড। আপনি কাকে চান তা অবশ্যই ফিফা ওয়েবসাইটে ভোট দিতে পারবেন এবং কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।